665 বছরে কেউ যদি চাইতো তাহলে কি এই ভূখণ্ডে একজনও হিন্দু অবশিষ্ট থাকতো? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, ভারতবর্ষে মুসলমানরা কত শতাব্দী শাসন করেছে এবং বর্তমানে ভারতবর্ষে মুসলমানদের প্রকৃত সংখ্যা কত, আজকের ভিডিওতে পুরো বিশ্লেষণ করব। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। ভারতে মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমান্বয়ে বাড়ছে। দেশটির সর্বশেষ আদমশুমারির তথ্য মতে 2001 থেকে 2011 সাল পর্যন্ত ভারতে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির হার 24%। এর এক দশক আগে 1991 থেকে 2001 সাল পর্যন্ত এই হার ছিল 29%। মোট জনসংখ্যায় মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে আসামে। এক দশকে রাজ্যটিতে এই সংখ্যা বেড়ে 30.9 থেকে 34.2% হয়েছে। একই সময় পশ্চিমবঙ্গে 25.2 থেকে বেড়ে 27% হয়েছে। বিজেপি ক্ষমতায় এসে ভারতে মুসলিম জনসংখ্যা কমানোর বহুমাত্রিক চেষ্টা করছে। ভারতে বিতর্কিত ও ধর্মীয় বৈষম্যমূলক নাগরিকত্ব আইনের পর এবার মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণে ফন্দি ফিকির করছে মোদী সরকার। ক্ষমতাসীন জোটের শরিক দল আরএসএস প্রধান মোহন ভাগবত চাচ্ছেন যে কোনো মূল্যে ভারতে মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে। এমন তথ্য দিয়েছে এনডিটিভি। রাষ্ট্রীয় সেবক সংঘ কোনো রাগঢাক না রেখেই ভারতের জনসংখ্যা বেড়ে যাওয়ার জন্য মুসলিমদের দায়ী করে সরকারকে তা নিয়ন্ত্রণের কথা বলছে। আরএসএস এর প্রস্তাবে বলা হয়েছে 1951 থেকে 2011 সালে ভারতে মোট জনসংখ্যার 9.8 থেকে 18.23% ছিল মুসলিম, কিন্তু জনগণনার হিসেব বলছে 2001 সালের তুলনায় 2011 সালে মুসলিমদের সংখ্যা 24.6% বেড়েছে, যেখানে তার আগের দশকে অর্থাৎ 1991 সালের তুলনায় 2001 সালে মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার ছিল 29.5%। কিন্তু ভারতে 10 বছর অন্তর অন্তর যে জনসংখ্যা গণনা হয় তার পরিসংখ্যান বলছে প্রতি 10 বছরে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার ধাপে ধাপে বাড়ছে। গত বছরের 15 আগস্ট লালকেল্লায় জাতীয় দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, প্রত্যেকের উচিত পরিবারকে ছোট রাখা। সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্য সুনিশ্চিত করা না গেলে দেশ সমৃদ্ধ হতে পারে না। মোদী তার বক্তৃতায় বিশেষ কোনো সম্প্রদায়ের প্রতি আঙুল তোলেননি, কিন্তু তার বক্তব্যে বোঝা যায় তিনি মুসলমানদের উদ্দেশ্য করেই কথা বলেছেন। কিন্তু এবার রাষ্ট্রীয় সেবক সংঘ বা আরএসএস দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ার জন্য সরাসরি মুসলিমদের দায়ী করছে। ভারতে 2011 সালে রাষ্ট্রীয় জনসংখ্যা গণনায় 121.9 কোটি মানুষের মধ্যে হিন্দু ছিল 96.7 কোটি এবং মুসলিম ছিল 17.22 কোটি, অর্থাৎ 14.2%। 1951 থেকে 61 সালে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 32.4%। 1961 থেকে 71 সালে 30.9%, 1971 থেকে 81 সালে 30.7%, 1981 থেকে 91 সালে 32.8%, 1991 থেকে 2001 সালে ছিল 29.5%, 2001 থেকে 11 সালে ছিল 24.6%। দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর গত বছরের জুলাইয়ে কেন্দ্রের অর্থ মন্ত্রণালয়ের বার্ষিক সমীক্ষা কিন্তু উল্টো কথা বলছিল। বার্ষিক সমীক্ষা বলছিল গোটা দেশে জন্মের হার কমেছে, যার ফলে দেশে জনসংখ্যায় বয়স্কের হার বেড়ে যাচ্ছে। আরএসএস এর আশঙ্কা ভারতে হিন্দুরা একসময় সংখ্যালঘু হয়ে পড়বে, তাই দুটির বেশি যাতে সন্তান নিতে না পারে এজন্য নীতিমালা প্রণয়নের জন্য সরকারকে চাপ দিচ্ছে এই সংগঠনটি। কিন্তু আরএসএস এর প্রস্তাব নিয়ে এবার তীব্র প্রতিবাদ করলেন মুসলিম সংগঠনের অন্যতম নেতা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। ভারতের 2 সন্তানের নীতি বাধ্যতামূলক করার বিষয় আসাদুদ্দিন ওয়াইসি বলেন,
এনডিএ সরকার গত ৫ বছরে দেশে বেকার সমস্যা মোকাবেলায় ব্যর্থ হয়েছে। ২০১৮ সালে ৩৬ জন বেকার যুবক আত্মহত্যা করেছে। মাঝে মধ্যে দেখবেন আরএসএস বিজেপির লোকজন বলেন ইসলাম কি হিংস্র, তাদের রাজারা সম্রাটরা কি হিংস্র। ৭১১ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে ভারতবর্ষে ইসলামী সাম্রাজ্য শুরু হয়। ইসলামী সভ্যতা আসার পর দশম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত দিল্লি সুলতান ও মোগল সাম্রাজ্য উত্তর ভারতে শাসন করে। এরপর ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন চলে ১২০০ থেকে ১৬০০ শতাব্দী পর্যন্ত। দিল্লি সালতানাত প্রতিষ্ঠার মাধ্যমে ইসলাম উপমহাদেশে বড় অংশে ছড়িয়ে পড়ে। ১৩ শতকের শুরুতে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলার উত্তর ও উত্তর পশ্চিমাংশে সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলমান শাসনের সূচনা করেন। সেই ধারাবাহিকতায় বাবর আকবর হুমায়ুনের হাত ধরে প্রায় ৮০০ বছর মুসলিম শাসন চলে ভারতবর্ষে। সবশেষ ব্রিটিশদের হাত ধরে সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে ভারত থেকে মুসলিম শাসনের বিদায় ঘটে। এরপর শুরু হয় ভারতে হিন্দুত্ববাদী শাসন ব্যবস্থা। ভারতের সাম্রাজ্যবাদী সাম্প্রদায়িক নেতারা বলছেন মুসলমানরা ক্ষমতায় এলে হিন্দু থাকবে না এদেশে। গত ৬ বছর বিজেপির শাসনে সব থেকে বেশি যে কথা তারা বোঝাবার চেষ্টা করেছে তা হলো হিন্দু খতরে মে হ্যায়, অথচ এই হিন্দুরা অনায়াসে পার করেছে ৬৬৫ বছরের ইসলামিক শাসন। অথচ দীর্ঘ কয়েক শতক মুসলমানরা ক্ষমতায় থাকতে হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদে ছিলেন। মুসলমানরা চাইলে ভারতে একজনও হিন্দু অবশিষ্ট থাকতো না। ৬৬৫ বছরে কেউ যদি চাইতো তাহলে কি এই ভূখণ্ডে একজনও হিন্দু অবশিষ্ট থাকতো? হেলে ঘুমলো, পাড়া জুড়লো, বর্গী এলো দেশে। এই বর্গী কারা? এরা তো হিন্দু। এই বর্গীরা লুটপাট করত, মহিলাদের অপহরণ করতে এসেছিল এই বাংলায়। কে আটকালো? আলীবর্দী খান, একজন মুসলমান রাজা, তাকে আটকাচ্ছে। কাকে আটকাচ্ছে? হিন্দু লুঠেরাদের। আর কাকে বাঁচাচ্ছে? তার হিন্দু প্রজাদের। ভারতে হিন্দুত্ববাদ মাথাচাড়া দেওয়ার পর মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে মুছে ফেলার চক্রান্ত শুরু হয়েছে। ইতিমধ্যে বিজেপি সরকার বিভিন্ন স্থানে বিভিন্নভাবে মুসলমানদের ইতিহাস মোছার কাজটি জোরে সোরে চালিয়ে যাচ্ছে। ভারতে যে মুঘলরা প্রথম রেল ব্যবস্থা চালু করেছেন, সেই মুঘলদের নাম ভারতের রেল ব্যবস্থা থেকে মুছে ফেলার কাজ শুরু হয়েছে। মহারাষ্ট্রের স্কুলে পাঠ্য বই থেকে মুঘল আমলের ইতিহাস অনেকটাই মুছে দেয়া হয়েছে। বিজেপি শাসিত ওই রাজ্যে সপ্তম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা এখন থেকে মুঘল ইতিহাসের বদলে মারাঠা বীর শিবাজী মহারাজের কাহিনী বেশি করে পড়ছে। এখানেই শেষ নয়, মুসলিম ইতিহাসের বহু সত্যকে ধারাবাহিকভাবে মুছে দিতে চক্রান্ত করছে এই হিন্দু শাসকরা। কংগ্রেস নেতারা মনে করেন এগুলো ভারতের সংখ্যালঘু মুসলিমদের কোণঠাসা করার ন্যারেটিভের অংশ। বিজেপি এখন বলার চেষ্টা করছে মুসলিমরা আসলে ভারতীয় ছিলেন না। তারা বলার চেষ্টা করছে সেই আমলে হিন্দুরা ছিল মূলত গোলাম। বিজেপি নেতারা বলে থাকেন ভারত বাবর আকবর হুমায়ুনের দেশ নয়, তারা আক্রমণকারী বাইরে থেকে এসে দেশ শাসন করেছে। ইতিহাস বলে ভারত প্রায় ৮০০ বছর মুসলিম শাসনের অধীনে ছিল। ২১ শতকে এসে ভারত এখন সেই পর্বটাকে ম্লান করার চেষ্টা করছে। আবারও ভারতবর্ষ মুসলমানদের দখলে আসতে পারেন এমন ভাবছেন ভারতীয় বোদ্ধারা। অনেক রাজনৈতিক বিশ্লেষক বুদ্ধিজীবীরা বলে থাকেন মুসলমানরা যেভাবে সংখ্যায় বাড়ছে তাতে করে একদিন ভারতবর্ষ আবার মুসলমানরা শাসন করবে। তাই বিজেপি যে কোনোভাবে মুসলমানদের শোষণ করে নির্যাতন করে আবার দমাতে চাইছেন, সংখ্যায় কমাতে চাইছেন। তবে মুসলমানদের বহুমাত্রিক চিন্তা, মুসলমানদের ধ্যান ধারণা, মুসলমানদের সভ্যতা, মুসলমানদের শান্তির প্রতি আকর্ষণ ভারতীয় হিন্দুদের আবারও আকর্ষিত করছে, যার ফলে ভারতের হিন্দুরা ক্রমান্বয়ে যেভাবে মুসলিম হচ্ছে তাতে করে মোদি অমিত শাহদের ভয় সত্যতে রূপ নিতে পারে। প্রিয় দর্শক, ওপেন দ্য আইজ সবসময় চেষ্টা করে তথ্যভিত্তিক ভিডিও আপনাদের উপহার দিতে। আমরা চেষ্টা করি পৃথিবীর বিভিন্ন প্রান্তের সত্য সংবাদগুলো আপনাদের কাছে সঠিক সময় তুলে ধরার।
আশা করি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক এবং ফলো করবেন। আজ এখানে শেষ করছি। প্রত্যেকেই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।